हेलो फ्रेंड्स, वेलकम टू सुष्मिता रान्नाघर स्लाइस ऑफ लाइफ। आज के रेसिपि दारुण टेस्टी शीतेर फ्रेश मटर दिए बानानो मटर आलुर दम। एर आगे आमार चैनेले आलुर दमेर बेश कयेकटा डिफारेंट स्टाइलेर रेसिपि भिडियो शेयर करेছি, लिंक देওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের মটর আলুর রেসিপি ভিডিওটিও যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, আর নতুন রেসিপি দেখবার জন্য বেল আইকন সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। मटर आलुर दम बानानोर जोन्नो 700 ग्राम छोटो आलू प्रेसारे दुटो सीटी दिए सेদ্ধ करे निये खोसा छाड़िए रेखेছি। 250 ग्राम निয়েছি फ्रेश मटर, 1/4 কাপ কুচনো ধনেপাতা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আছে 1 টেবিলস্পুন আদা বাটা আর 1 টেবিলস্পুন রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। মশলার জন্য লাগছে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 टीस्पून गोटा जिरे, 1 टीस्पून जिरे गुड़ो, 1 टीस्पून धने गुड़ो, 1 टीस्पून हलुद गुड़ो और 1 टीस्पून लंका गुड़ो, ताछाड़ा नुन चिनी और लागছে সরষে। একটা কড়াই গরম হতে বসিয়েছি, 1/4 কাপ সরষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা জিরেটাও দিয়ে দিচ্ছি। মশলা একটু সময় ভেজে নিচ্ছি। একটু সময় মশলা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একই সাথে দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। একই সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে, ততক্ষণ অবধি কষাতে হবে। হাই ফ্লেমে প্রায় 5 মিনিট ধরে মশলাটা কষাচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ মটর। এবার হাই ফ্লেমে মটরগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে মটরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। খুব সামান্য পরিমাণ জল দিচ্ছি। কেউ যদি ফ্রেশ মটরের জায়গায় ফ্রোজেন মটর ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মটর 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। 2 মিনিট মটর হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। একই সাথে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। মিশিয়ে নিচ্ছি। আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আরো 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে আলুগুলোকে কষিয়ে নিয়েছি। কেউ যদি শুকনো আলুর দম খেতে চান তাহলে এই সময় খুব সামান্য জল দিয়ে 5 মিনিট রান্না করলে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তবে আমি আজকে গ্রেভি বানাবো তাই একটু বেশি পরিমাণ জল দিচ্ছি। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। আলুর দম থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। খুব সামান্য চিনি দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন। আর দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, যেটা আমি শুরুতে বলতে ভুলে গেছিলাম। এবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আমি বেশ অনেকটা কুচনো ধনেপাতা নিয়েছি। ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। এবার আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর সার্ভ করার আগে আরো 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি।
গরম গরম এই মটর আলুর দম লুচি বা যে কোনো ধরনের কচুরি বা রুটি পরোটার সাথে সার্ভ করুন। আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করুন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।